إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে পড়া তৌফিক দান করেছেন এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে বসে নবীজির সুন্নাত, নবীজির সিরাত মাহফিল, জীবন বৃত্তান্ত আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আমরা ধারাবাহিক জীবন বৃত্তান্তে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় সন্তান জন্মগ্রহণের থেকে আমরা আলোচনা করব। তৃতীয় সন্তান জন্মগ্রহণ পর্যন্ত আমরা পৌঁছেছি, জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে তৃতীয় সন্তান পর্যন্ত আমরা আলোচনা করব। তো তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান কি জন্মগ্রহণ করে? ছেলে না মেয়ে জন্মগ্রহণ করেছিল? ছেলে জন্ম করেছে, মাশাআল্লাহ। ছেলের নাম কি? আবুল হাসেম। আর কে কি বলবেন? কাসেম। আবুল কাসেম। ছেলের নাম আবুল কাসেম। ছেলের নাম হলো কাসেম। আবুল কাসেম বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলের নাম কাসেম। ছেলের নাম কাসেম। আর কোন নাম আছে কেউ বলবেন? ছেলের নাম কি ছিল? বড় ছেলের নাম ইব্রাহিম। কাসেম। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বড় ছেলের নাম হচ্ছে কাসেম। কাসেম হলো বড় ছেলের নাম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ছেলের প্রতি লক্ষ্য করে কি নামে ডাকা হতো? আবুল কাসেম, মানে কাসেমের পিতা। আবুল কাসেম। আবুল কাসেম, এটা হলো নবীজির বড় ছেলের নাম। আচ্ছা, এটা নবীজির ঘরে জন্মগ্রহণ করেছেন বিবাহের 2 বছর পর। তারপর আবুল কাসেমের যখন 1 বছর হয়, প্রায় 1 বছর বয়সের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সন্তান জন্মগ্রহণ করেন। তার সেই সন্তান মেয়ে না ছেলে? মেয়ে। তার নাম কি? জুবায়ের। মাশাআল্লাহ। তার নাম কি? কে বলতে পারে? সেই মেয়ের নাম কি? জায়নাব। জায়নাব বলছে। আর কোন নাম কেউ বলবেন? নবীজির মেয়ে কিন্তু 4টা ছিল না? 4টা। তাহলে এই মেয়ের নাম কি ছিল? প্রথম মেয়ের নাম জয়নব। জায়নাব। মাশাআল্লাহ। হ্যাঁ, গরমের নাম জায়নাব হয়েছে। সংকিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো ফাইন হবে না। এমনি জাস্ট দেখি কতটুকু মজবুতি আছে। তাহলে জায়নাব, আমি পরে বলে দেবো সঠিকটা। হ্যাঁ, জায়নাব হলো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের নাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম সন্তান জন্মগ্রহণ করেন সেটা ছেলে কাসেম, এবং দ্বিতীয় সন্তান যেটি জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে মেয়ে, আর তার নাম হচ্ছে জায়নাব। তাহলে নবীজির বড় মেয়ের নাম কি? জায়নাব। এটা আমরা জানলাম, জায়নাব নবীজির বড় মেয়ের নাম। এবং যেতে যেতে দেখা যায় কিছুদিন পর আস্তে আস্তে যা আনন্দ খুশি তার সংসারে দেখা দিল। তারা খুবই খুশি, খাদিজা এবং নবীজি উভয় খুশি। এক সন্তান না, এক ছেলে এক মেয়ে, খুবই খুশি তারা। তো এই খুশি চলতেছিল, কিন্তু খুশিটা বেশি দিন দীর্ঘায়িত হয়নি, বেশি দিন খুশিটা চলেনি। দেখা যায় কিছুদিন পর আস্তে আস্তে কাসেম অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়ার পর তারা খুব চিন্তিত বিষণ্ণ হয়ে গেলেন। কিন্তু এই অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো। কাসেমের এই অসুস্থতা দিন দিন বেড়েই চলছে। ছেলে বড় ছিলেন, বেড়েই চললো। তো তারা অনেক কবিরাজ দেখালেন, চিকিৎসা নিলেন তারা, নবীজি এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিকিৎসাও দিলেন। তার তো টাকা পয়সার অভাব নেই, বিভিন্ন বড় বড় কবিরাজ ডেকেছেন ছেলের চিকিৎসার জন্য। তো তারা চিকিৎসা করতে লাগলেন, কিন্তু চিকিৎসায় কোনো লাভ হচ্ছিল না, চিকিৎসায় তার কোনো ফল দেখা দিচ্ছিল না। আস্তে আস্তে কাসেম খুব অসুস্থতার দিকে ঢলে পড়তেছেন। তো যাই হোক,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকান, দেখেন যে তার কি অবস্থা, খুব চিন্তিত। দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত ছিলেন অসুস্থতার কারণে, খাদিজাও চিন্তিত, দুজনে চিন্তিত। তো এক পর্যায়ে আস্তে 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 ছেলে একদম শুকায় যাচ্ছে, কাসেম দিন দিন শুকায় যাচ্ছে। হ্যাঁ, তো দেখা যায় এত শুকায় যাচ্ছে যে তাদের মানে ছেলের দিকে তাকাতে পারছে না কষ্টে না। তো কবিরাজের চিকিৎসা চলতে আছে, কোনো ফল প্রসব হচ্ছে না। তো দিন দিন আস্তে 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 এক পর্যায়ে দেখা যায় একদিন হঠাৎ করে ছেলে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কাসেম ইন্তেকাল করলেন, মারা গেলেন, আল্লাহ পাকের ডাকে তিনি চলে গেলেন। তো নবীজি কাঁদতে লাগলেন, খাদিজাও কাঁদতেছেন, দুজনে কাঁদতেছেন। তো খাদিজা নবীজি দিকে তাকাচ্ছেন, দেখেন যে অঝরে কাঁদতেছেন ছেলের মায়া, তো কাঁদতেছেন। যাই হোক, কাঁদতে কাঁদতে তখন খাদিজা দেখলেন যে মুহাম্মদকে তো সান্ত্বনা দিতে হবে, একে ভেঙে পড়তে দেওয়া যাবে না। খাদিজার চিন্তা শুধু মুহাম্মদকে নিয়ে, নিজেকে নিয়ে না। তো এই জন্য খাদিজা শক্ত হয়ে গেলেন। শক্ত হওয়ার পর তিনি নবীজিকে সান্ত্বনা দিতে লাগলেন যে কি করবেন, আলহামদুলিল্লাহ আমাদের তো মেয়ে সন্তান আছে একজন, তো ছেলে মারা গেছে, কি হয়েছে, আল্লাহ পাক যখন যাকে ইচ্ছা তো নিয়ে নিবেন, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। তো এটা আল্লাহ পাকের একমাত্র ইচ্ছা, আমাদের ইচ্ছাতে চলবে না। আপনি ভেঙে পড়েন না মুহাম্মদ, আপনি ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন। আল্লাহ পাক আবার আমাদেরকে সন্তান দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চান। তা আপনি ভেঙে পড়েন। এভাবে খাদিজা নিজেকে কন্ট্রোল করে মুহাম্মদকে কি করলেন, তিনি কন্ট্রোল করার চেষ্টা করলেন, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন না। খাদিজা শুধু চিন্তা হলো মুহাম্মদকে নিয়ে, কিভাবে তাকে শান্তি পৌঁছানো যায়। যাই হোক, তাকে সান্ত্বনা দিলেন। তখন নবীজি খাদিজার কথা শান্ত হলেন এবং শান্তি পেলেন। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে এক বছর পর আস্তে আস্তে খাদিজা কি হলেন, আবার তিনি গর্ভবতী হলেন, তিনি প্রেগনেন্ট হলেন। তো আল্লাহ তাআলার কাছে খাদিজা দোয়া করতে লাগলেন যে আল্লাহ তুমি আমাদের খ্রিস্টানি সন্তান দাও না, আবার কাসেমকে ফিরে দাও, যাতে মুহাম্মদের মুখে আমি হাসি দেখতে পাই। মানে তার হাসিটা নিজের জন্য না, মুহাম্মদের জন্য। খাদিজা সবসময় নবীজির প্রতি, যেহেতু নবীজি কান্না করছেন অনেক, তা আবার একটা ছেলে দাও যাতে মুহাম্মদ হাসি পায়। তা আল্লাহর কাছে অনেক দোয়া করলেন। তো এক সময় সন্তান ভূমিষ্ঠ হলো, দেখলেন যে কি হয়েছে, কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন। তো যাই হোক, মেয়ে সন্তান নাম কি রাখলেন, মাশাআল্লাহ, কি রাখলেন, রুকাইয়া, মাশাআল্লাহ। আর কি রাখলেন, চারটা সন্তান তো ভালো বলার সুযোগ আছে, রুকাইয়া, কি রাখলেন, আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের মুসলিম ভাইদের মাঝে মতানৈক্য দেখা দিয়েছে, কোনো সমস্যা নেই, মতানৈক্য এটা ভালো। আল ইখতিলাফু, হ্যাঁ, ইখতিলাফু রাহমাত, বলছে মতানৈক্য ইসলাম নিয়ে, মাসাইল নিয়ে, এগুলো মতানৈক্য রহমত, মাশাআল্লাহ, ভালো। মতানৈক্য তো ভুলে আগে তারপরে না, ভুল বলবো না, আগে তারপরে মতানৈক্য, জি, মতানৈক্য দেখা দিয়েছে। মতানৈক্য ভালো, এটা ভালো জিনিস, খুবই ভালো জিনিস। দেখেন না যে মতানৈক্য করতে করতে তো কতগুলো মাসাইল তৈরি হয়ে গেছে, এগুলো মতানৈক্য রহমত। তাহলে সুবিধা হয়, যার যেটা সুবিধা নিতে, কোরআনের ব্যাখ্যা। তো আমি বলতেছিলাম যে বড় মেয়ের নাম হচ্ছে রুকাইয়া, উম্মে কুলসুম না রুকাইয়া, অর্থাৎ দ্বিতীয় মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ের নাম কি, রুকাইয়া। এটা হলো সঠিক উত্তর, মাশাআল্লাহ। তার রুকাইয়া বলছেন, আল্লাহ পাক তাদেরকে জাযাকাত দান করেন। যারা উম্মে কুলসুম বলেছেন তাদেরকে আল্লাহ পাক জাযাকাত দান করেন, কারণ মুস্তাহিদ, যারা ইস্তামবাত, মুস্তামবিদ ফিল মাসাহিব, মুস্তামবিদ বিল মাযহাব, যারা মুস্তামবিদ ইস্তামবাত করেন, কারণ সঠিক হলো একটা আর ভুল হলো একটা, কারণ সঠিক হলে দুইটা সওয়াব আর ভুল হলে একটা সওয়াব। মানে ভুল হলো সওয়াব আছে, সব সুবহানাল্লাহ বলে। যারা মাসআলা থেকে, কোরআন হাদিস থেকে গবেষণা করে যুগ উপযোগী মাসআলা আছে না, আগে তো বিমান ছিল না, এই বিমানের মাসলা বের করতে হবে না। আগে তো ডিএনএ টেস্ট ছিল না, এই ডিএনএ টেস্ট বের করতে হবে না মাসলা। হ্যাঁ, আরেকজনের বীর্যনিয়া ইনজেকশন, আরেকজনের গর্ভে, এগুলো ছিল না আগে, এগুলো মাসলা বের করতে হবে না। কোরআন হাদিসের আলোকে বের করতে হবে, নিজের মন গড়া করলে হবে না। যারা এভাবে কোরআন হাদিসের আলোকে মাসলা বের করেছেন, বের করেন, এদেরকে মুস্তামবিদ বলে। এরা যদি সঠিক করে দুইটা সওয়াব, যদি ভুল করে মাসলায় একটা সওয়াব, সুবহানাল্লাহ, কোনো গুনাহ নেই। আপনারা দুজনে সওয়াব পেয়েছেন, যারা উত্তর সঠিক হয় এরা সওয়াব পেয়েছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছে সঠিকভাবে বলতে। হ্যাঁ, এজন্য দুজনেই সঠিক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এজন্য চেষ্টা করা, বলা, চুপ না থাকা। দিনের ক্ষেত্রে একটা উত্তর যদি দেই আমি, একটা নেকি পেয়ে যাব, চুপ থাকলে নেকি পাওয়ার সুযোগ নেই। বুঝে বললাম যেটা কি, আমি গবেষণা করলে হ্যাঁ দুইটা নেকি পাবো, ভুল হয়ে গেলে একটা নেকি আছে, এজন্য চেষ্টা করা, বলা। যাই হোক, আল্লাহ পাক সবাইকে জাযাকাত দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ের নাম হচ্ছে রুকাইয়া, আর বড় মেয়ের নাম কি, জাইনাব। আমি বারবার একটু মাঝে মাঝে প্রশ্ন করব যাতে করে ব্রেনে ঢুকে যায়।
যাতে করে আমাদের একেবারে মস্তিষ্কে মনে গেঁথে যায় আমাদের নবী বলে কথা। তো আমরা এখানে অনেক পিছিয়ে আছি ভাই, অনেক দূরে আছি। কত কিছু নাম মুখস্থ করি, হাজার হাজার শত শত নাম, ব্যক্তির নাম মুখস্থ করে ফেলেছি আমরা ভার্সিটি কলেজে পড়ার সময়। আর কেন আমরা নবীজির ফ্যামিলির নামটা জানবো না? আমরা মুসলিম, নবীজির উম্মাহ, এটা আমাদের ইবাদত হবে, নবীজির শাফাতের জন্য কাজে লাগবে, এটা ইলম, এটা নূর। এই জন্য অবশ্যই নামগুলো আমরা মুখস্থ করবো। মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম, আমি মুসলিম হিসেবে, অ্যাজ এ উম্মত মুহাম্মদ হিসেবে আমি নামগুলো মুখস্থ করা খুবই জরুরি, খুবই জরুরি। এখান থেকে মুসলমানরা অনেক পিছনে, অনেক পিছনে। শুধু একটা গ্রুপ এগুলো এখন বর্তমানে দিন চর্চা করে, এটা উচিত না। উচিত হচ্ছে সকল মুসলমানরাই দিন চর্চা করবে, যেটা সাহাবারা করতো। হ্যাঁ, কেউ বেশি কম ছিল সাহাবাদের মধ্যে, কিন্তু দিন চর্চা সবার মধ্যে ছিল। আর এটাই নবীজির কাম্য ছিল। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, নবীজির সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। প্রতিটি নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা, চর্চা করা ফরজ, সুন্নাত নফল, ওয়াজিব না, ফরজ। এই যে এই ইলমগুলোই তো, এইজন্য এগুলো আমরা শিখবো এবং চর্চা করব ইনশাআল্লাহ। মুফতি মুহাদ্দিস হওয়া এটা জরুরি না, কিন্তু এই ইলমগুলো জানা খুবই জরুরি মুসলিম হিসেবে, যদি আমি পরিচিতি কিয়ামতের দিন লাভ করতে চাই তাহলে। তো এই জন্য আমাদের এগুলো বারবার ইনশাআল্লাহ আমি এগুলো পুনরাবৃত্তি ঘটাবো, যাতে আমাদের মস্তিষ্কে বসে যায়, আমাদের যাতে লাভ হয়, যে আমরা কিছু জানতে পারতেছি, শিখতেছি। হ্যাঁ, ভালো লাগবে নিজেদের ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বলতেছিলাম যে প্রথম মেয়ের নাম জাইনাব এবং দ্বিতীয় মেয়ের নাম হচ্ছে রুকাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো রুকাইয়া আলহামদুলিল্লাহ হওয়ার পর দেখা যায় নবীজি খুব খুশি, খুব খুশি। খাদিজা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি আবার সেই দোয়া করতে আছে যে আল্লাহ আমাকে একটা ছেলে দাও, যেন আমার মুহাম্মদ, আমার সূর্য স্বামী, হ্যাঁ নবী রাসূল, সে যেন শান্তি পায়, একটু হাসি পায় মুখে। ছেলে সন্তান পেয়ে, একটা ছেলে সন্তান মারা গেছে, বড় ছেলেটা, নবীজির মনে দুঃখ, সে নবীজির মনের দুঃখ নিয়ে সে ব্যস্ত। তো যাই হোক, সে দোয়া করতে লাগলো। আবার পরবর্তী বছর খাদিজা প্রেগনেন্ট, গর্ভবতী, আলহামদুলিল্লাহ বলে। খাদিজা গর্ভবতী হওয়ার পর আবার সন্তান সম্ভবা, তিনি সন্তান হবেন। তো হতে হতে দেখা যায় একটা সন্তান আবার ভূমিষ্ঠ নিল পরবর্তী বছর, তৃতীয় বছরে না। তো কি সন্তান তার জন্ম নিল? ছেলে না মেয়ে? আবার তার মেয়ে সন্তানের জন্ম হয়েছে। সেই মেয়ের নাম কি? মেয়ে কিন্তু আরেকটা আছে, এই জন্য ভাইকে চিন্তা করেন। মেয়ের নাম কি? উম্মে কুলসুম। ফাতেমা কিন্তু আছে। আচ্ছা, উম্মে কুলসুম, এভাবে সবাই একমত, মতানৈক্য নাই। মাশাআল্লাহ, এলেমের ভিতরে মজবুত আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে তৃতীয় মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, কোনো সন্দেহ নেই, এটি পারফেক্ট উত্তর। মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, এলেম বাড়িয়ে দাও আমাদের সবাইকে। তাহলে তৃতীয় কন্যার নাম হচ্ছে উম্মে কুলসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন খাদিজা একটু চিন্তিত, বিষণ্ণ, যে আবার মেয়ে হলো, আমার মুহাম্মদের দিকে তাকায়, কি দেখা যায় না, নবীজি মোটামুটি ঠিকই আছে, তিনি খুশি। হ্যাঁ, তো যাই হোক, এভাবে তাদের ঘর আলোকিত হচ্ছে, তারা ঠিকই আছেন, চলতেছেন মাশাআল্লাহ, কোনো শান্তি নেই, অশান্তি নেই। হ্যাঁ, নবীজির কোনো রাগ নেই, কোনো গুসা নেই, চলতেছে। তো খাদিজা সেই দোয়া তিনি করতে লাগলেন যে ইয়া রাব্বাল আলামিন, একটি পুত্র সন্তান আমাকে দান করেন, আপনি আবার কাসেম দান করেন, আমার ঘরে একটি সন্তান দেন, যাতে আমার মুহাম্মদ একটু খুশি হয়ে যায়। মেয়ে তো আছে, একটা ছেলে দেন না, এমন করেন কেন আপনি, দেন একটা ছেলে। তো এভাবে তিনি খুব দোয়া করতেন, না খুব দোয়া করতেন। তো দোয়া করতে করতে দেখা যায় আবার তিনি সন্তান সম্ভব, আলহামদুলিল্লাহ বলেন। খাদিজা, হ্যাঁ, কি সুন্দর মাশাআল্লাহ না, গর্ভবতী হচ্ছেন। এটা কিন্তু একটা গুণ তার, গর্ভবতী হওয়া। নবীজি বলেছেন কি, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ বিআন্নী মুকাসসিরু বিকুমুল উমাম, তোমরা বেশি বেশি, তোমরা ওই সকল স্ত্রী মেয়েদেরকে বিবাহ করো যারা হ্যাঁ বেশি সন্তান তোমাদেরকে দিতে পারে, জন্ম দিতে পারে, এবং স্বামীকে বেশি ভালোবাসে, সন্তান জন্ম দেয়, এরকম মেয়েদেরকে বিবাহ করো বেশি বেশি করে। হ্যাঁ, এখন তো হুজুর এরকম মেয়েকে বিয়ে করার জন্য আগে তার আগে জায়গায় বিয়ে হইতে হবে, আমরা কেন বেশি সন্তান হয়, এটা দেখার উপায় কি বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা দেখার মা খালা, মাশাআল্লাহ, মনে আছে, এটাই বলছিলাম আগে। এটা দেখার উপায় হলো, হাদিসের মেশকাতের হাদিসের বর্ণনা আমি বলেছিলাম যে দেখার উপায় হলো তার মা কি কিরকম, কয়টা সন্তানের তার মা শাশুড়ি, এরকম দেখার বিষয় হলো, বা তার ফুফুরা, তার খালারা এরকম কিরকম আছে। তাহলে এটা দেখার সাথে মোটামুটি মিল হয়, 100% না হলেও মোটামুটি 90% কিন্তু মিলে যায়, ফ্যামিলির সাথে মিলে যায়। এজন্য নবীজি বলেছেন যে তোমরা, নবীজি কিভাবে বললেন এটা, নবীজি তো বলেছেন, এটা সহিহ হাদিস। তো এই আর কি ব্যাখ্যা। তো যাই হোক, খাদিজা এরকম ছিলেন। খাদিজা মাশাআল্লাহ বছরকে বছর কি হচ্ছে, তিনি গর্ভবতী হচ্ছেন নবীজির মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চতুর্থবারের অর্থাৎ পঞ্চমবারের মতো তিনি গর্ভবতী হলেন নবীজির মাধ্যমে। এটা কতবার?
পঞ্চমবার তিনি গর্ভবতী হয়ে গেছেন, অলরেডি সন্তান সম্ভবা হয়ে গেছেন। এখন তিনি সামনে তিনি সন্তান জন্ম দিতে যাচ্ছেন, আর তিনি ভাবতেছেন হয়তো এবার আমারটা ছেলে হবে, হয়তো আমার ছেলে হবে। তিনি খুব আশাতীত হয়ে আছেন। যাই হোক, দেখতে দেখতে তিনি সন্তান ভূমিষ্ঠ করে ফেললেন। দেখলেন যে এবার আলহামদুলিল্লাহ কি হয়েছে, এবার কি হয়েছে, কন্যা সন্তান। এবার কি হয়েছে, কন্যা কন্যা। ছেলে কিন্তু নবীজি তিনটা, মনে রাখেন। হ্যাঁ, একটা না শুধু কাসম না, তিনটা সন্তান ছেলে নবীজির। আর মেয়ে হচ্ছে কটা, চারটা। অবশ্য একটা বাকি আছে, তিনটা আমরা জানছি। আর ছেলে তিনটা, একটা চলে গেছে আর দুইটা আছে। তাহলে এবার কি ছেলে, এবার কি কে কে ছেলে, হাতুরা ছেলে, হাতুরা। মেয়ে কে কে, মেয়ে একজন, দুইজন। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে এখন উত্তর হলো এবারও তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এবার কি দিয়েছেন, কন্যা সন্তানই জন্ম দিয়েছেন, ছেলে সন্তান না। চতুর্থবারের মতো কন্যা সন্তান হলো, তার নাম রাখলেন কি, নাম রাখছেন কি, ফাতেমা। তো এই ফাতেমা চতুর্থবারের মতো তিনি জন্মগ্রহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেছেন ফাতেমা। তো ফাতেমা জন্মগ্রহণ করার পর খাদিজার মনটা একেবারে আসলে সত্যি, তিনি মুখটা কালো করে ফেলেছেন এবং মনটা ভেঙে গেছেন। আল্লাহর উপর রাগ করে নয়, বরং নবীজিকে তিনি খুশি করতে পারলেন না এই ভেবে। কিন্তু নবীজির দিকে তাকিয়ে দেখতেছেন যে নবীজি খুবই খুশি, আনন্দিত। সে মেয়েদেরকে নিয়ে খেলা করে, মেয়েদেরকে নিয়ে কি সুন্দর হাসি তামাশা করে। কখনো এই মেয়েকে কখনো জায়নাবকে কোলে নেয়, কখনো রুকাইয়াকে কোলে নেয়, কখনো উম্মে কুলসুমকে কোলে নেয়, কখনো ফাতেমাকে কাঁধে নেয়। কাঁধে তুলে তিনি খুব খেলাধুলা করতেছেন, খুব আনন্দ দিব্যি দিন কাটাচ্ছেন। আরে খাদিজাকে দিয়ে অবাক কাণ্ড। আমাদের আরবের এত নিয়ম না, সিস্টেম না, তাই না? কিন্তু আরবের বিষয়টা দেখেছেন। আরবের সিস্টেম হচ্ছে ওয়াইদা বুশরা আহাদুকুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীম। সামনে কালকে তাফসীর আসবে, এই তাফসীরটা আসবে কালকে সূরা নাহলে। আল্লাহ পাক বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো, কালোয় দুঃখে তাদের চেহারাটা একদম কুচকুচে কালো হয়ে যেত, অন্ধকার। এবং শুধু তাই নয়, এরপরে তার কন্যা সন্তানকে মারার জন্য প্রস্তুত হয়ে যেত। তো খাদিজা তো সেই এলাকারই, দেখেছেন তিনি, তাই তিনি ভাবছেন যে মুহাম্মদ হয়তো এরকমটি হবে, এরকমটি হবে। না, মুহাম্মদ তো ব্যতিক্রম। একদিন সাংঘাতিক খুশি, মেয়েদেরকে নিয়ে অনেক খুশি। চারো মেয়েদেরকে নিয়ে আগের থেকে আরো বেশি খেলাধুলা করে, আরো তার দিন কাটছে মেয়েদেরকে নিয়ে, সারাদিন দিন কাটে। তো খাদিজা বললেন যে আনছিস না, তিনি দেখা যায় শান্তি পেলাম। মোহাম্মদ আলহামদুলিল্লাহ আমাদের মেয়ে, আমার মেয়ে, আমার থেকে গর্ব তারা জন্ম নিয়েছে, এই মেয়েদেরকে নিয়ে মোহাম্মদ খুব খুশি। খাদিজা এবার খুবই আনন্দ হলেন, তিনি নিশ্চিন্ত হলেন এবং শান্ত হলেন যে না, আমার আর কোনো টেনশন নেই, ছেড়ে দরকার নেই। যেহেতু মোহাম্মদ উদ্দেশ্য ছিল কি, মোহাম্মদের খুশি হাসি মুখে আসবে ছেলে দেখে। দেখা যায় না, মোহাম্মদ তো মেয়েদেরকে নিয়ে আরো বেশি খুশি, তাহলে আমার আর ছেলে দিয়ে কি করবো? আমার মোহাম্মদের খুশি চেয়েছিলাম, আমি খুশি পেয়েছি, আর কোনো টেনশন নেই। তো যাই হোক, এখন খাদিজা, নবীজি মুহাম্মদ দুজনে উভয়ে তাদের সন্তানদেরকে খুবই খুশি দিব্যি আনন্দে দিন কাটাচ্ছেন তাদের সন্তানদেরকে নিয়ে। তো যাই হোক, দিন কাটতে 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 আস্তে 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 দেখা যায় ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর 4-5 মিনিট বলবো, তো শেষ করে দিচ্ছি। তো আস্তে আস্তে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে যাচ্ছেন, কেন যেন একা 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 ভাব এসে গেছে। তিনি একাকিত্ব থাকতে চান, একা একা থাকতে চান, খাদিজার থেকে একটু দূরে দূরে থাকতে চান। কেন যেন একটু কথা কম বলেন, কি যেন ভাবেন আকাশের দিকে তাকিয়ে বেশি বেশি করে। আবার কি যেন সেই দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখেন, রাতে আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন। আবার একা একা নীরবে মাথা নিচে করে বসে থাকেন। খাদিজার সাথে কথা কম বলেন। এই জন্য খাদিজার খুব মন খুলল না, খাদিজা খুব খুশি। কেন? কারণ খাদিজা তো জানে নবী হবে, আর নবীর কাজে কি এগুলো হবে। সে প্রায় 1 মাস পর পর, 15 দিন পর পর, এই যে দৌড়াতো কার কাছে, ওয়ারাকা বিন নওফালের কাছে, তার চাচাতো ভাই। সে নবীজির আলামতগুলো বলতো যে এই সিমটম গুলো দেখা যাচ্ছে, ঘটনা কি, এগুলো ঠিক আছে তো, যাচাই বাছাই করার জন্য। হ্যাঁ ঠিক আছে, এগুলো নবীর আলামত, এগুলোই হবে। খাদিজাকে আলহামদুলিল্লাহ আমার না স্বামী নবী হতে যাচ্ছে, এই জন্য সে খুশি। ওরাকা বলছে এগুলো আসবে, তুমি কি দেখো এগুলো দেখা যায় কিনা। এই জন্য সে আগে থেকে জানে, সে খুব খুশি। সে বেজার না যে আমাদের স্ত্রীরা কি বেজার হয়, স্বাভাবিক বেজার হওয়ার কথা। স্বামী আমার সাথে বেশি কথা বলে না, ঘরে এসে চুপচাপ থাকে, এ তো
তার স্ত্রী পছন্দ করবে না, কেউ পছন্দ করবে না, না পছন্দের কথা। কিন্তু খাদিজা খুশি কেন? কারণ নবীর আলামত এটা নবীর গুণ, নবীর কাজই এটাই হওয়া উচিত যে সে নীরব হবে, কম কথা বলবে আস্তে আস্তে। তো এই জন্য খাদিজা খুব খুশি হয়ে গেলেন এবং দিন দিন দেখা যায় একটু দূরে থাকেন, ওই দূরে থাকেন, দেখা যায় অন্য মন্ত্র থাকেন। আস্তে আস্তে তিনি সেই মক্কার একটি পাহাড় হেরা গুহা জাবালে নূর, তিনি ওখানে চলে গেলেন একদিন হঠাৎ করে। খাদিজার কাছে বলেই গেছেন যে আমি একটু জাবালে নূরে যাচ্ছি। তো তিনি দেখুন সেই জাবালে নূরে একটা গুহা আছে, কি নাম? জাবালে নূর মানে নূর পর্বত, এর মধ্যে একটা গুহা আছে, কি নাম? হেরা গুহা। এই হেরা গুহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি নীরবে নির্জনে তিনি ধ্যান করতে লাগলেন। ওখানে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে অনুমতি নিয়ে। তো যাওয়ার পর তিনি একেবারে দূরে চলে গেলেন, খাদিজা অনুমতি দিলেন। খাদিজা জানেন যে মুহাম্মদ এরকম করবেন, তিনি আরো তাকে উদ্বুদ্ধ করলেন, সাহায্য করলেন যে জানাবেন, কোনো সমস্যা নেই, আমার উপর কোনো চিন্তা করবেন না, আপনি যান, এভাবে তাকে অনুমতি দিলেন। তো যাই হোক, আজকাই হেরা গুহা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ হেরা গুহাতে কি কি হলো এবং তার পরবর্তী ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে বলবো। আজকে যদি আল্লাহ পাক আমাদের সবাইকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাক, আমাদের স্ত্রী মা বোনদেরকে দান করেন, সন্তানদেরকে দান করেন, মেয়েদেরকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদেরকে দান করেন। আমিন।